কাঁটাতারে ঝুলছে লাশের সারি। সর্বোচ্চ সতর্কতার পরও কেন থামছে না বিএসএফের বুলেট? পুশিন আতঙ্ক এবং শূন্য রেখার বিভীষিকা। বন্ধুত্বের স্বর্ণযুগ থেকে নতুন বাংলাদেশ। বদলেছে কি সীমান্তের ভাগ্য? গরু পাচারের অজুহাত নাকি ভূ রাজনৈতিক ছক? ৪,০০০ কিলোমিটারের অরক্ষিত সীমান্তে এক অদৃশ্য মৃত্যু ফাঁদ। কাঁটাতার কেবলই কি লোহার কিছু পেঁচানো তার, নাকি দুই দেশের বুক চিরে তৈরি করা এক অদৃশ্য বদ্ধভূমি? গত কয়েক মাস ধরে বাংলাদেশ ভারত সীমান্তে এক নজিরবিহীন উত্তাপ বিরাজ করছে। ভারত থেকে কথিত পুশিন বা অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে দিনরাত সর্বোচ্চ সতর্ক অবস্থায় বা হাই অ্যালার্টে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সীমান্তে টহল বেড়েছে, নজরদারির জাল বিছানো হয়েছে প্রতি ইঞ্চিতে। কিন্তু এত কড়াকড়ি, এত সতর্কতার পরও কি কাঁটাতারে লাশের সারি দীর্ঘ হওয়া থেমেছে? উত্তরটা হলো না, এক ভয়ঙ্কর না। সীমান্তের ওপার থেকে ধেয়ে আসা বিএসএফের বুলেটে আজও ঝরছে তাজা প্রাণ। প্রশ্ন হলো, যেখানে বিজিবি এতটা সতর্ক, সেখানে এই মৃত্যুগুলো কেন থামছে না? কেন বারবার ট্রিগার চাপছে বিএসএফ? এর পেছনে কি কেবলই চোরাচালানের অজুহাত, নাকি লুকিয়ে আছে অন্য কোনো ভূ রাজনৈতিক সমীকরণ? আজ আমরা কাঁটাতারের সেই অমীমাংসিত রহস্যের গভীরে প্রবেশ করব। চলুন শুরুতেই একটু ডেটা বা পরিসংখ্যানের দিকে চোখ রাখা যাক। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র বা আশোকের দেওয়া তথ্য বিশ্লেষণ করলে যে চিত্রটি ফুটে ওঠে তা রীতিমতো শিউরে ওঠার মতো। ২০২৬ সাল, এই বছরের কেবল প্রথম ৬ মাসেই বিএসএফের সংশ্লিষ্টতায় সীমান্তে অন্তত ২১টি সহিংসতার ঘটনা ঘটেছে। আর এই সহিংসতায় প্রাণ হারিয়েছেন ১০ জন হতভাগ্য বাংলাদেশি। কিভাবে মারা গেলেন তারা? আশোক জানাচ্ছে, এই ১০ জনের মধ্যে ৭ জনই মারা গেছেন বিএসএফের সরাসরি গুলিতে, আর বাকি ৩ জনের মৃত্যু হয়েছে নির্মম শারীরিক নির্যাতনে। একটু ভৌগোলিক বিভাজনটা দেখুন। গুলিতে নিহত সিলেট বিভাগে ৩ জন, রংপুরে ২ জন এবং চট্টগ্রামে ২ জন। নির্যাতনে নিহত রাজশাহী বিভাগে ২ জন এবং রংপুর বিভাগে ১ জন। তবে বিজিবির খাতায় হিসাবটা কিছুটা ভিন্ন। তারা বিবিসি বাংলাকে জানিয়েছে, এই ৬ মাসে বিএসএফের হাতে নিহত হয়েছেন ৬ জন, যার মধ্যে ১ জন ভারতীয় নাগরিকও রয়েছেন। বিশ্লেষকরা বলছেন, আগের বছরগুলোর তুলনায় এবার হতাহতের গ্রাফ কিছুটা নিম্নমুখী। একটু পেছনে তাকালে দেখি, ২০২৫ সালের ঠিক এই সময়ে নিহতের সংখ্যা ছিল ১৫ জন, ২০২৪ সালে ছিল ১৪ জন, আর ২০২০ সালের প্রথম ৬ মাসে এই সংখ্যাটি ছুঁয়েছিল সর্বোচ্চ ২৬ জনে। বিজিবির বর্তমান কড়াকড়ির কারণে সংখ্যা হয়তো কিছুটা কমেছে, কিন্তু মৃত্যুর যে স্থায়ী সংস্কৃতি, তার কি কোনো পরিবর্তন হয়েছে? না। এখন সবচেয়ে বড় প্রশ্ন, দুই দেশের সরকারের মধ্যে এত উচ্চ পর্যায়ের বৈঠক, এত ফ্ল্যাগ মিটিংয়ের পরও ট্রিগার হ্যাপি বিএসএফ থামছে না কেন? নিরাপত্তা ও মানবাধিকার বিশ্লেষকরা এর পেছনের কিছু রূঢ় বাস্তবতা তুলে ধরেছেন। নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর ইমদাদুল ইসলাম একটি অত্যন্ত স্পর্শকাতর দিকের কথা বলেছেন। ভারত প্রতিটি ঘটনাকেই অনুপ্রবেশ বা চোরাচালান হিসেবে ট্যাগ করতে ভালোবাসে, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। বাংলাদেশ ও ভারতের সীমান্তবর্তী মানুষদের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক ও আত্মীয়তার সম্পর্ক রয়েছে। কাঁটাতার দিয়ে তো আর রক্তের সম্পর্ককে আটকে রাখা যায় না। ওপারে থাকা আত্মীয়কে দেখতে যাওয়া কিংবা ভুলবশত বর্ডার পেরিয়ে যাওয়া একটি গরুকে ফিরিয়ে আনতে গিয়েই অনেক সময় নিরীহ গ্রামবাসীরা বিএসএফের টার্গেট প্র্যাকটিসের শিকার হন। মানবাধিকার কর্মী নূর খান লিটন আঙুল তুলেছেন সীমান্তের ভৌগোলিক জটিলতার দিকে। বাংলাদেশ ও ভারতের সীমান্ত ৪,০০০ কিলোমিটারেরও বেশি দীর্ঘ। পৃথিবীর অন্যতম জটিল এই সীমান্তে এমন অনেক জায়গা আছে যেখানে একটি বসতবাড়ি
বা আবাদি জমির এক অংশ বাংলাদেশে তো অন্য অংশ পড়েছে ভারতে। চিকিৎসা, কেনাকাটা কিংবা ধর্মীয় উৎসবে এই মানুষদের সীমান্ত পার হওয়া এক চিরাচরিত বাস্তবতা। অতীতে সীমান্তে গুলি চালানোর সবচেয়ে বড় অজুহাত ছিল গরু আর ফেন্সিডিল পাচার, কিন্তু আজকের বাংলাদেশ গবাদি পশু উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। চোরাচালান এখন তলানিতে। তবুও যখনই কোনো বাংলাদেশি সীমান্তের আশেপাশে যান, বিএসএফ চোরাকারবারের মিথ্যে অজুহাত দিয়ে সরাসরি গুলি চালিয়ে বসে। মানবাধিকার কর্মীদের প্রশ্ন খুব পরিষ্কার, যদি কারো বিরুদ্ধে চোরাচালানের অভিযোগ থাকেও তবে তাকে আন্তর্জাতিক আইন অনুযায়ী আটক করে বিচারের মুখোমুখি করা হোক। সরাসরি বুকে গুলি চালানো তো কোনো আইন হতে পারে না, এটি স্রেফ হত্যাকাণ্ড। সীমান্ত হত্যার পেছনে কেবল চোরাচালান বা অনুপ্রবেশই একমাত্র কারণ নয়, এর সাথে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে ভূরাজনীতির এক অদৃশ্য দড়ি টানাটানি খেলা। ফিরে চলুন ২০২৪ সালের আগস্ট মাসে। বাংলাদেশে ঘটে যায় এক বিশাল রাজনৈতিক পট পরিবর্তন, আর এরপর থেকেই ঢাকা ও দিল্লির সম্পর্কে এক ধরনের দৃশ্যমান টানাপোড়েন তৈরি হয়। এই রাজনৈতিক শৈত্যপ্রবাহের সরাসরি প্রভাব গিয়ে পড়ে ওই কাঁটাতারের ওপর। ভারত থেকে কথিত পুশিন বা অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হলে বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বিজিবিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দেন। কিন্তু একটি নির্মম সত্য কি জানেন? বিগত বছরগুলোতে যখন দুই দেশের সরকারের সম্পর্ককে তথাকথিত স্বর্ণযুগ বলা হতো, তখনও কিন্তু সীমান্তে এই রক্তপাত থামেনি। এর মানে কি দাঁড়ায়? এর মানে হলো সীমান্ত হত্যাকাণ্ড আসলে কেবল দুই দেশের উপরিভাগের রাজনৈতিক বন্ধুত্বের ওপর নির্ভর করে না, এটি একটি মনস্তাত্ত্বিক আধিপত্যের লড়াই। বিশ্লেষকরা আজ একমত যে কেবল সীমান্ত সিল করে বা কড়াকড়ি আরোপ করে এই সংকটের সমাধান হবে না। যতক্ষণ না বাণিজ্য, সীমান্ত হত্যা বন্ধ এবং সাংস্কৃতিক বিনিময়ের মতো মূল ইস্যুগুলোকে এক টেবিলে এনে ভারত ও বাংলাদেশের মধ্যে একটি সমতা ও জবাবদিহিতামূলক কার্যকর দ্বিপাক্ষিক চুক্তি হচ্ছে, ততক্ষণ এই কাঁটাতার লাশের ভারে ভারী হতেই থাকবে। চোরাকারবারির ট্যাগ লাগিয়ে নিরীহ মানুষের বুকে বুলেট বিধিয়ে দেওয়া আর কতদিন চলবে? দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মানসিকতার পরিবর্তন না হলে এই অহেতুক রক্তপাত কখনোই থামবে না। সীমান্তের এই রুদ্ধশ্বাস পরিস্থিতি, দুই দেশের কূটনৈতিক টানাপোড়েন এবং ভূ রাজনীতির প্রতিটি এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। এতক্ষণ দেখছিলেন ইকো অফ বাংলাদেশ। প্রতিদিনের এমন নিউজ আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, সেই সাথে অন করে রাখুন বেল আইকন।